হাফিজুল প্রধান আর শাহজাহানের হাতে মেশিন ছিল। প্রকাশ্যে আমাকে, আমি যদি গাড়ি না সরতাম ওরা টেনে দিত, আমাকে গাড়িতে মেশিন ঠেকিয়ে বলছে খানকির ছেলে কেন ঢুকবি। এই প্রধান আর এরা দুজন একদম বাই নেমে আমরা চিনতে পেরেছি। আর অন্য প্রচুর ছেলে ছিল, তাদের হাতে এরম এরম লাঠি, কারুর হাতে ধারালা ছিল, অস্ত্র ছিল, কারুর হাতে বন্দুক ছিল। পুলিশ কোনোভাবে তাদের গার্ড করতে পারেনি, সেই কারণে আমাদের উপরে ভোটের এক সপ্তাহ বাকি, সেখানে সেই ক্যানিং পূর্বের সন্ত্রাস যা অভিযোগ উঠতো সেটাই কি আজকে সেইটা প্রমাণ হলো যে ওরা ওখানে সন্ত্রাস করে, ভোট করতে দেয় না, যারাই ক্যান্ডিডেট হয় তাদের উপরে আক্রমণ করে, নেতৃত্বের উপরে আক্রমণ করে। আজকে সেটা প্রমাণ হলো। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল, আর মেশিন ছিল, ওই মেশিন, ছোট মেশিন, সবার হাতে মেশিন বড় ইয়ে ছিল, সেগুলো ওরা একদম এরকম করে নিয়ে আসছে, এইরকম করে নিয়ে আসছে, এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে। শুধু আমরা অল্পের জন্য বেশি আক্রমণ, প্রাণঘাতী হামলা চালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, এবং তাদের আমাদের প্রচুর ছেলে এখনো আহত এবং আটকে আছে সেখানে। আরাবুল ইসলামের সঙ্গে যারা গেছিল, আমি একদম পুরো দেউলি 2 এর প্রধানের নেতৃত্বে এই হামলা হয়েছে। দেউলি 1 এর প্রধানের যাওয়ার পরে দেউলি 1 এর প্রধান, তার নেতৃত্বে প্রায় 70 হারনাত, তাদের সবার হাতে লাঠি, মেশিন, তারপরে অনেক কিছু হাতে, সে এসে আমাদের উপরে আচমকা আক্রমণ করে। এবারে আমাদের ছেলেরা সব সাইসিড হয়ে যায়, আমার গাড়ির উপরে অ্যাটাক করে। আমরা ইন্দামিন টাইমে জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে চলে আসি। আমার পরপর 7-8খানা বাইক ভাঙচুর হয়েছে, 7-8জন আহত হয়েছে। আমার সাথে একখানা বড় গাড়ি ছিল, সে গাড়িটা ভাঙচুর হয়েছে। এই অবস্থায় আমরা ওখান থেকে জীবন বাঁচানোর এতে আমরা ছুটে চলে আসি এদিকে। আমরা এসে গড়বপুরে এখন রাস্তা অবরোধ করেছি। আমরা চাইবো যে পুলিশ যদি 24 ঘন্টা নয়, সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে, তাহলে বৃহত্তম ভাঙড় ক্যানিং সম্পূর্ণভাবে 2টো বিধানসভা অবরোধ থাকবে। এটা আমি ইতিমধ্যে আমাদের দলকে জানিয়েছি, নওশাদ ভাইকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানিয়েছি। এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। এটা আমি ক্যামেরায় বলছি। আমরা ছেড়ে দেওয়া ছেলে নয়। আজকে কয়েকটা ক্রিমিনাল হারমাত, যারা ওখানে ভেড়ি লুট করে, এটা লুট করে, সেটা লুট করে, সেই তাদের নেতৃত্বে মেশিন সহ পুলিশের সামনে ভাঙচুর হয়েছে। পুলিশ কোনোভাবে আমাদের প্রোটেকশন দিতে পারেনি। আজকে তাদের বাঁচাতে গিয়ে আমার উপরে অ্যাটাক, একটার পর একটা ছেলে অ্যাটাক হয়েছে, মার হয়েছে। এখন কিছু ছেলে আমরা নলমুড়ি পাঠিয়েছি, তাদের ভর্তি করা হয়েছে। আমরা চাইবো অবিলম্বে পুলিশ এদেরকে অ্যারেস্ট করুন।